আসসালামু আলাইকুম। ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগ দিলে কীভাবে আপনি আপনার এসআরদের দৈনিক অর্ডার সামারি কিংবা টপ শিট তৈরি করবেন মাত্র 5 মিনিটেই, তা দেখে নেব এই ভিডিওতে। তো এর জন্য শুরুতে আপনি আমাদের জিগ ডিলে ওপেন করবেন। ওপেন করার পর সাধারণতই আপনার লগ ইন থাকবে। তো আমার যেহেতু লগ ইন নাই, তা আমি একটু লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, লগ ইন হয়ে গেলে যেহেতু এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, তাই আমাদের এখানে এটা দেখাচ্ছে, আপনার বেলায় এটা দেখাবে না। টেনশনের কোনো কারণ নেই। আপনি চলে আসবেন সামারি, এখানে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারিখ, বার, বাজার। আপনার এসআর যে মার্কেটে অর্ডার কেটেছে তা সেই মার্কেটের নাম বা বাজার এখান থেকে সিলেক্ট করবেন। আপনার এসআরের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। যেই ডেলিভারি ম্যান সেই এসআরের অর্ডারগুলো ডেলিভারি দিবে তার নামটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন পণ্য তালিকা। এখান থেকে এখন আমরা পণ্য যোগ করব, যে আমাদের এসআর কোন কোন পণ্যগুলো ঠিক কত কার্টুন বা কত পিস করে মার্কেটে অর্ডার কেটেছে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের একটা কোম্পানির পণ্য অ্যাড করব। সেখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা কোম্পানি আছে। এর মধ্যে আমরা প্রাণ টেস্টিং কোম্পানির পণ্য অ্যাড করব। এখান থেকে আপনি যে কোনো একটা পণ্যে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর মাল্টি সিলেকশন মোড চালু হবে। এরপরে আপনি অন্যান্য পণ্যগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে নির্বাচিত 5টি যোগে ক্লিক করবেন। এরপরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা যে পণ্যগুলো অ্যাড করলাম সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা পণ্য এখানে তালিকা আকারে দেখাচ্ছে। এগুলোর বর্তমান কত স্টকে আছে, লাইভ স্টক দেখাচ্ছে। এবং আমরা এখন ডান দিকে একটু আসবো। আমরা একটু ডান দিকে আসবো। দেখতে পাচ্ছি এখানে আমাদের পরিমাণ, অর্থাৎ আমাদের এসআর কোন পণ্যটা কত কার্টুন। তো আমরা এখানে এখন সবগুলোতে 5 কার্টুন দিয়ে দিব, যেহেতু আমরা এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানেও আমরা 5 কার্টুন দিয়ে দিব, এখানেও আমরা 5 কার্টুন দিয়ে দিব। আমরা প্রত্যেকটা পণ্য আমাদের এসআর ধরে নিলাম যে 5 কার্টুন করে অর্ডার কাটছে। এবং যদি আপনার এই পণ্যগুলোর সাথে ফ্রি থেকে থাকে তাহলে এখানে ফ্রি দেখাবে, যদি না থেকে থাকে তাহলে তো দেখাবে না। আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, এখন আমরা দেখব ডান দিকে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মোট কত টাকার করে অর্ডার কাটছে আমাদের এসআর, তার পরিমাণটা এখানে দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করে কোনো একটা পণ্য আপনি ডিলিট করতে পারবেন যদি চান। এবং আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আজকে আপনার সর্বমোট অর্ডার কেটেছে এসআর এত টাকার, 7,749 টাকার। এখন আপনি এটাকে সংরক্ষণ করুন, ক্লিক করে হ্যাঁ সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যেই সামারিটা আজকে বানালাম আমরা, সেটা আজকে এখানে সেভ হয়ে গেছে। এখানে এই যে এটা হচ্ছে আমাদের আজকে 7,749 টাকার। ঠিক আছে, এটা এখন কী অবস্থায় আছে? পেন্ডিং অবস্থায় আছে। অর্থাৎ রাতের বেলা যখন ডিএসআর সারাদিন এই পণ্যগুলো বিক্রি করে ফেরত আসবে, যখন আপনি তার কাছে ফেরতের হিসাবগুলো নেবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এদিকে আসবেন। দেখতে পাচ্ছি আমাদের যে পণ্যগুলো 5 কার্টন করে অর্ডার কাটছিল এগুলো এখানে দেখাচ্ছে। এবং যেহেতু আমরা এখন ডিএসআরের ফেরতের হিসাবটা নিব, তাই এখন আপনি কি করবেন, এখানে ফেরতের পরিমাণগুলো বসাবেন। অর্থাৎ ডিএসআর পণ্য বিক্রি করার পর অবশিষ্ট যে পণ্যগুলো বিক্রি হয়নি বা কাস্টমার ফেরত দিয়েছে সেগুলো আপনি এখানে পরিমাণ বসাবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ প্রত্যেকটায় 2 পিস করে দিচ্ছি, যেহেতু এটা একটা উদাহরণস্বরূপ ভিডিও। আপনি এক্স্যাক্ট সেগুলো দেবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে আমাদের বিক্রয় দেখাচ্ছে। বিক্রয় কতগুলো? 4 কার্টুন 48 পিস, সর্বমোট 248 পিস। প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এখানে বিক্রয়ের পরিমাণ দেখাবে যে কোনটা কত কার্টুন বা কত পিস বিক্রি হয়েছে। এখানে যদি ফ্রি থেকে থাকে তাহলে ফ্রি দেখাবে কোন পণ্যগুলোর ফ্রি বিক্রি হয়েছে। এখানে ডান দিকে আমরা আসি, দেখাচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা পণ্য মোট কত টাকার বিক্রি হয়েছে। আচ্ছা, এখন আমরা আসবো কোথায়? নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা আরেকটু নিচের দিকে আসবো। দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্ষতিগ্রস্ত পণ্য। ডিএসআর যদি মার্কেট থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত পণ্য বা ড্যামেজ পণ্য এনে দেয়, তাহলে সেগুলো আপনি কীভাবে এন্ট্রি করবেন? আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে যেই কোম্পানির আপনাকে ড্যামেজ পণ্য এনে দিবে সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন। একাধিক পণ্য হলে আপনি এখানে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটু নিচের দিকে আসবো। এই যে ক্ষতিগ্রস্ত পণ্য সেকশনে আমরা যে 3টা পণ্য অ্যাড করলাম তা দেখাচ্ছে এখানে। আমরা এখন ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের 3টা পণ্য অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে পরিমাণ বসাইতে হবে যে কোন পণ্যটা কত পিস করে ড্যামেজ মার্কেট থেকে আসছে। তো ধরে নিলাম এটা আমাদের 5 পিস, এটা আমাদের 5 পিস এবং এটা আমাদের
5 পিস মার্কেট থেকে ড্যামেজ আসছে। এদিকে আমরা চাইলে আমার প্রত্যেকটা ড্যামেজ পণ্যের মূল্য আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, যদি আপনার যেহেতু ড্যামেজ পণ্য আগের হয়ে থাকে তো সেগুলোর মূল্য আপনি চাইলে আগের মূল্য এখানে এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা পণ্য কত টাকার করে মোট ড্যামেজ আসছে, এত টাকার করে। তাহলে আমাদের এই কোম্পানির যে 3টা পণ্য ড্যামেজ আসলো, মোট কত টাকার পণ্য ড্যামেজ আসলো? 57 টাকা 50 পয়সা, অর্থাৎ এটাকে আমরা 58 টাকা বলতে পারি। আমরা আসবো নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে 2টা অপশন আছে, যদিও এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা এখনও আসেনি। আচ্ছা, আপনি এখন আপনার এসআরের নামে কমিশন বা বাকির হিসাব কীভাবে রাখবেন, বা কাস্টমারের নামে কীভাবে আপনি বাকি এন্ট্রি করবেন, এর জন্য আপনি যদি আপনার কর্মচারীর নামে বাকি বা কমিশনের হিসাব অ্যাড করতে চান, তাহলে আপনি এই যে এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি কাস্টমারের নামে বাকি এন্ট্রি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা। আচ্ছা, এখন যেহেতু আমরা কর্মচারীর নামে বাকি এন্ট্রি করব, তাই আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের কর্মচারী এসআরের নামটা সিলেক্ট করব, তার নামে আমরা কমিশন অ্যাড করব। কত টাকা কমিশন অ্যাড করব? 20 টাকা কমিশন অ্যাড করব। আচ্ছা, এখন আমরা নিচের দিকে আসব। যদি আপনি কাস্টমারের নাম আপনার সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার কাস্টমারের নামে আপনি বাকি এন্ট্রি করতে পারেন। তো আমি এখানে একটা বাকি এন্ট্রি করে দিই। আমরা কাস্টমার সিলেক্ট করলাম, কাস্টমারের ধরন থেকে আমরা এখন বকেয়া সিলেক্ট করব। কাস্টমারের নামে আমরা এখন 200 টাকা বাকি এন্ট্রি করলাম। যদি আপনার কাস্টমারের নাম এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে কাস্টমারের নামটা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যদি আপনার কর্মচারী অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে কর্মচারীটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, নিচের দিকে আসবো। আমাদের কর্মচারীদের নামে আমরা কমিশন তুললাম 20 টাকা এবং কাস্টমারের নামে আমরা বাকি তুললাম 200 টাকা। আপনি চাইলে এখানে এক বা একাধিক কর্মচারীর নামে বাকি বা কমিশন এন্ট্রি করতে পারবেন, এক বা একাধিক কাস্টমারের নামেও বাকি এন্ট্রি করতে পারবেন। নিচের দিকে আসবেন, এখানে আপনার সারসংক্ষেপ দেখাচ্ছে। দুঃখিত, সেটা হচ্ছে আপনার যে কোম্পানি তার আজকে কত টাকার বিক্রি হয়েছে, কত টাকার পণ্য ড্যামেজ আসছে তা এখানে মাইনাস করে এখানে দেখানো হচ্ছে নিট বিক্রয়, এবং এই নিট বিক্রয় থেকে আমরা যে কাস্টমারের নামে 200 টাকা বাকি এন্ট্রি করলাম তা মাইনাস করা হচ্ছে, মানে বিয়োগ করা হচ্ছে। কমিশন আমরা যেই এসআরের নামে কমিশন এন্ট্রি করলাম 20 টাকা, সেটাও কিন্তু এখান থেকে বিয়োগ করা হচ্ছে। বিয়োগ করার পর এই দুটো জিনিস বিয়োগ করার পর আমাদের ফলাফল কত আসলো? এইটা। ঠিক আছে। আচ্ছা, ফলাফল এটা যেহেতু আসলো, এখন আপনি ডিএসআরের কাছ থেকে নগদ ক্যাশ টাকা বুঝিয়ে নেবেন। সে যদি আপনাকে 7,285 টাকার মধ্যে 7,200 টাকা আপনাকে বুঝিয়ে দেয় এবং এই 85 টাকা সে আপনাকে বুঝিয়ে দিতে না পারে, তাহলে আপনি এই টাকাটা কী করবেন? এটা এখন কারো না কারো নামে তো তুলতে হবে, কারণ এই টাকাটা আপনার টাকা এবং এটা আপনি কারো নামে এখন এন্ট্রি করবেন। এই 85 টাকা আমরা এখন আমাদের ডিএসআরের নামে এন্ট্রি করবো। এর জন্য আমরা উপরের দিকে আসব, এটা একটু ক্লিক করে সরাই। আচ্ছা, আমরা একটু উপরের দিকে আসি। এই যে আমরা এখন এখানে ক্লিক করব, কারণ এটা হচ্ছে কর্মচারী সেকশন, এটা হচ্ছে কাস্টমার সেকশন। এখন আমরা ডিএসআরের নামে 85 টাকা এন্ট্রি করার জন্য এখানে কর্মচারী থেকে আমরা ডিএসআরের নাম সিলেক্ট করব। এখান থেকে আমরা আমাদের বকেয়া সিলেক্ট করব। বকেয়া থেকে আমরা এখন 85 টাকা লিখব। লিখে আমরা এখন কি করব? নিচের দিকে আসব। তাহলে আমাদের অবশিষ্ট কত? তাহলে আমাদের কোনো বর্তমানে 84 টাকা, যেহেতু 84 পয়সা, যেহেতু তাই ডিলারশিপ ব্যবসায় 1-2 টাকা বা কয়েক পয়সার হিসাব নিকাশ খুব একটা করা হয় না। তো যেহেতু আমাদের মেইন অ্যামাউন্টটা 0 হয়ে গেছে, তার মানে আমাদের হিসাব এখন কমপ্লিট। আমরা বাকি কমিশন সব কিছু এন্ট্রি করলাম। ডিএসআরের নামে যে শর্ট টাকা ছিল 85, সেটাও আমরা এখানে এন্ট্রি করলাম। আমরা নগদ জমা ক্যাশ টাকা এন্ট্রি করলাম। যদি আপনি এখন ক্যাশ টাকা, ডিএসআর আপনাকে যদি এখন ক্যাশ টাকা জমা দেয়, সেই ক্যাশ টাকা আপনি কীভাবে এখানে হিসাব করবেন তা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন কাজ শেষে আপনি এখন সংরক্ষণ করুন ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা যাদের নামে বাকি কমিশন এন্ট্রি করলাম সেগুলো যদি আপনি তাদেরকে এসএমএস আকারে পাঠাতে চান, তাহলে এভাবেই আপনি নিশ্চিত প্রেরণ করুন ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন। যদি আপনি এদেরকে পাঠাতে না চান এসএমএস, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কারো কাছে এসএমএস যাবে না। এবং আপনি এখানে নিশ্চিত প্রেরণ করুন ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন, তাহলে আপনার যে খাতাটা সেটা কিন্তু সংরক্ষিত হয়ে যাবে এবং আপনার আজকের যেই সেলসের হিসাব সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি এটা কোথায় পাবেন? এখন আমরা আসি এই যে খাতায়, আমরা নিচের দিকে আসব, দেখতে পাচ্ছি এটা আমাদের আজকের হিসাবের খাতা। এখানে কি দেখাচ্ছে? তারিখ দেখাচ্ছে, বার দেখাচ্ছে, এখানে মার্কেট দেখাচ্ছে, সেলস কর্মী দেখাচ্ছে, ডেলিভারি কর্মী দেখাচ্ছে। এখানে আমাদের কত টাকার বিক্রি হয়েছে, কত টাকা জমা দিয়েছে আমাদেরকে ডিএসআর। হ্যাঁ, আজকে আমাদের ড্যামেজ কত টাকার ছিল, আজকে আমাদের কাস্টমারের নামে 200 টাকা বাকি এন্ট্রি করছিলাম, আমাদের ডেলিভারি ম্যানের নামে 85 টাকা শর্ট ছিল, কমিশন দিলাম আমরা এসআরের নামে 20 টাকা। তো এটাকে আপনি যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে বা কম্পিউটার, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রিন্ট করতে সুবিধা হবে। মোবাইলে প্রিন্ট করতে খুব একটা সুবিধা হয় না। এখানে প্রিন্টে ক্লিক করতে পারেন। প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্টে ক্লিক করবেন।
তারপরে সুন্দর একটা ফরম্যাট কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে প্রিন্ট করা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনি চাইলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আমাদের এসআরএর নামে কীভাবে আপনি সামারি তৈরি করবেন এবং সেই সামারি দিয়ে আপনি ডিএসআরের রাতের বেলা ফেরতের হিসাব নিকাশটা করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।